الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين আল্লাহ বলেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যাদেরকে আপন বলে তোমরা বুকের মধ্যে রেখেছো, যাদেরকে নিজের ধন দৌলত উজাড় করে দিয়েছো, বন্ধুর জন্য দিনের পর দিন রাতের পর রাত ঘুমাইলা না। হে আমার বান্দা, এমন একটা সময় আসবে, মনে রাখবা, যে সময় তোমার বন্ধুরাও পর্যন্ত তোমার দুশমন হয়ে যাবে। বন্ধু পর্যন্ত কি হয়ে যাবে? যে বন্ধুর কারণে তুমি নামাজ ছেড়ে দিলা, বন্ধুর সাথে মিশে অপসংস্কৃতিতে গেলা, নামাজের ওয়াক্ত হলো মাঠের মধ্যে পড়ে রইলা, বন্ধুর মায়ায় বান্ধবীর মায়ায় কেউ আপন থাকবে না। ওই দিন তোমাদের সন্নিকটে, যেদিন একে অপরের জন্য শত্রু হয়ে যাবে, এমনকি বন্ধু পর্যন্ত তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, শত্রু হয়ে যাবে। তবে বান্দার সুখের বিষয় আছে, সময় পর হয়ে গেল তোমার আপন থাকবে ইল্লাল মুত্তাকিন। আল্লাহর মুত্তাকি বান্দা যারা আছে, যারা আল্লাহকে বেশি বেশি ভয় করে, তারা তোমার পর হবে না, তোমার দুশমন হবে না, তোমার শত্রু হবে না, বরঞ্চ তোমার আল্লাহর মুত্তাকি বান্দারা তোমার বন্ধু হয়ে থাকবে। আমার রাসূল বলেন, শুধু বন্ধু কেন, তোমার হাত, তোমার পা, তোমার জবান, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত কিছু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এমন একটা সময় আসবে, ও আমার উম্মত, তোমরা যেই দুনিয়ার জন্য ফানা হয়ে যাচ্ছ, সেই দুনিয়ার কেউ তোমার আপন থাকবে না। এমন একটা সময় আসবে, এই দুনিয়াটা, তোমরা যারা দুনিয়াকে বুকের মধ্যে আঁকড়ে ধরতে চাও, সেই দুনিয়া কার জন্য নিয়ামত, উম্মত শুনে নাও। আমার রাসূল পাক বলেন, সবাই একটু মহব্বতে পড়েন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। উম্মত, দুনিয়া এটা মুমিনদের জন্য কারাগার, দুনিয়া এটা মুমিনদের জন্য কারাগার, আর কাফেরের জন্য এটা জান্নাতের মতো, তাদের আরাম লাগবে, আর মুমিনের জন্য এটা কারাগারের মতো। একটা কারাগার থেকে যখন কোনো কয়েদি, কোনো আসামি যদি কারাগার থেকে বের হয়, তার খুশি লাগে নাকি খারাপ লাগে? খুশি লাগে। আমার রাসূল বলে, উম্মত যারা তোমরা মুত্তাকি বান্দা, তোমাদের জন্য দুনিয়াটা আরামের জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে যখন কোনো মুমিন চলে যাবে, তখন সে এমন খুশি হয়ে যাবে, কারাগার থেকে যেমন কয়েদি মুক্ত হয়ে যেমন খুশি হয়ে যায়, একজন মুমিন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার মাধ্যমে আল্লাহর দরবারে পাড়ি জমানোটা তার চাইতেও আরো বেশি আনন্দ। এটা আমার মতো গুনাহগারের কাছে এটা কোনো ব্যাপারই না। আমার মতো গুনাহগারের কাছে দুনিয়াটাই প্রিয়। এগুলো আমি বুঝবো না, যারা মুত্তাকি তারা বুঝবে, তারা বারবার ঘুরিয়ে জানাবে, আল্লাহ আমাকে নিয়ে যাও। মৌত কামনা করা কিন্তু জায়েজ না, এটা মনে রাখবেন। অনেকে কষ্ট পেয়ে আমরা মৌত কামনা করি, হায় আমার যদি মরণ হয়ে যেত,
আমি এই সমস্ত ঝামেলা থেকে বাঁচতে পারতাম, ছেলের ঝামেলা, বউয়ের ঝামেলা, সব ঝামেলা থেকে আমি দুনিয়ার ঝামেলা থেকে বাঁচতে পারতাম, এটা জায়েজ নাই। তবে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য ফরিয়াদ করা জায়েজ আছে ওই ক্ষেত্রে নিজের ঈমান আমলকে হেফাজতের জন্য যাবতীয় যতগুলা কি আছে ফিতনা ফাসাদ আছে সেখান থেকে বাঁচার জন্য এই ফরিয়াদ করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। অন্যথায় নিজের উপর নিজে অত্যাচার করতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমাদের কাছ থেকে আমি আল্লাহ তোমাদের জান মাল, তোমাদের ধন সম্পদ, তোমাদের প্রাণ, সমস্ত কিছু আমি আল্লাহ কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত কিছু কিনে নিয়েছি। আল্লাহ তুমি কি দিয়ে কিনেছো? কি দেওয়ার মাধ্যমে কিনে নিয়েছো? আল্লাহ বলে বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়ে বান্দা তোমাদের কাছ থেকে আমি তোমাদের ধন সম্পদ, জীবন যৌবন কিনে নিয়েছি। এগুলো তোমার নয়, হাতের তালু, পায়ের তালু, মাথার তালু, সমগ্র জায়গা সব কিছু আমি আল্লাহর দেওয়া। সব কিছুর উপর তুমি যেমন চাও তেমন আচরণ করতে পারবা না। নিজে চাইলে প্রাণ দিতে পারবা না, নিজে চাইলে হাত কাটতে পারবা না, নিজে চাইলে পায়ের অবস্থা, হাতের অবস্থা ময়লা যুক্ত রাখতে পারবা না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, কেননা তোমার দল, তোমার মন, সমস্ত কিছুর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। তবে তোমার শরীরের অবস্থা তোমরা যেমন তেমন করতে পারবা না, আমি আল্লাহ পাকড়াও করব। তোমাকে যেমন তেমন থাকতে দেওয়া যাবে না। তুমি মনে করবো না আমি মরলেও কি বাঁচলেও কি আমি আমার জানটা দিয়ে দেব, না বান্দা, সেটা সম্ভব না। কেননা আমি তোমার ধন সম্পদ, তোমার শরীর পুরোটা কিনে নিয়েছি আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে। কি দিব? জান্নাত দিব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী শাফিনা দয়াল নবীজি আলা বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم توبة المؤمن الموت উম্মত, একজন মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় উপহার ধন সম্পদ নয়, ধন সম্পদ, নারী বাড়ি, সমস্ত কিছুগুলি কিছুই নয়। আল্লাহর পক্ষ থেকে একজন মুমিনের জন্য সবচাইতে বড় উপহার হলো মওত। কেমনে মওত? আরে আশিক রাসূল বলেন, মওত এটা কেমনে, এটা বড় ধর্ম, কেমনে একটা বড় জিনিস। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মুমিন যখন অসুস্থ বা জিহাদের ময়দানে যখন ইন্তেকাল করার উপক্রম হয়, মুমিন বান্দা ইন্তেকালের সময়, কথা বলেন কি সময়? মুমিন বান্দা ইন্তেকালের সময় সে তার জীবন যৌবন যার জন্য সঁপে দিয়েছে, তার জীবন, ধন দৌলত, জীবন যৌবন যার জন্য সঁপে দিয়েছে, অর্থাৎ মওলার জন্য যারই মাধ্যমে তিনি সঁপে দিয়েছেন। আমার রাসূল পাকের হাদিস শরীফ শুনে শুনে দয়াল নবীর মায়ায় পড়ে কলমা পড়ে মুসলমান হওয়ার মাধ্যমে যে ব্যক্তি নিজের ধন সম্পদ, জীবন যৌবন আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছে, ওই মুমিন ইন্তেকাল করার সময় আমার দয়াল নবী, মায়ার নবীর নূরানি চেহারা দেখতে পারে। এমনি রাসূল পাককে না দেখলেও মুমিনরা যাওয়ার সময় ঠিক রাসূল পাকের দেখা পায়। এগুলো তো আমাদের আসলে আপন না।
কিছু কথা মনে রাখবেন, মানুষ যখন মৃত্যুর পথযাত্রী হয়ে যায় ওই সময় তার পাশে গিয়ে আপনি সূরাতুল ইয়াসিন শরীফ তেলাওয়াত করবেন, কালমা শরীফ তেলাওয়াত করবেন। তাকে কিন্তু বাধ্য করবেন না, চাপাচাপি করবেন না, কলমা পড়েন চাপাচাপি করবেন না, করা যাবে না। কারণ সে সময় ও কত কষ্ট পাচ্ছে এটা কিন্তু আমরা বুঝি না, এটা আমরা বুঝতে পারি না। তো যদি বুঝতে পারতাম মরণের কষ্ট কি জিনিস, আমার রাসূল পাক বলেন চতুষ্পদ জন্তু, চার পায়ে যে চার পা আছে যার কাছে, চতুষ্পদ জন্তু সে ঘাস খাওয়া পর্যন্ত ছেড়ে দিত যদি মৌতের কষ্ট কি জিনিস সেটা বুঝতে পারত। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির কাছে প্রশ্ন করা হলো মৌতের কষ্ট কি রকম? তিনি বলেন মৌতের কষ্ট এমন কঠিন যে ওই সময়ের মধ্যে যদি একজন মানুষকে ৩০০ বার তরবারি দিয়ে আঘাত করা হয়, তরবারির খুফ লাগানো হয়, যেইভাবে সৈয়দুস শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ৭০০ টুকরা করা হয়েছিল যুদ্ধের ময়দানে, ৭০০ টুকরা করা হয়েছে, তবুও ঈমানের পথ ছাড়েন নাই। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন একজন মানুষকে যদি জীবিত অবস্থায় ৩০০ বার তরবারি দিয়ে আঘাত করা হয় তখন যেই রকম কষ্ট পাবে একজন মানুষ মারা যাওয়ার সময় তার চাইতে বেশি কষ্ট পায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আর বলেছেন যদি কোনো মানুষের ভিতর শরীরের ভিতরে যদি গাছ রোপণ করে দেওয়া হয়, সেই গাছ প্রত্যেকটা শিরায় শিরায় রগে রগে পৌঁছে গিয়েছে, এমন গাছ রোপণ করে দেওয়া হলো, আর প্রত্যেক শাখার মধ্যে অসংখ্য বড় বড় কাঁটা আছে, এমন গাছ যদি কোনো আল্লাহর বান্দার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, এবার সেই গাছ টান মেরে যদি বের করা হয় প্রত্যেকটি কাঁটার আঘাতে মানুষটা কিরকম কষ্ট পাবে, এরকম কষ্ট পায়। শুধু তা নয়, যেভাবে কাঁটাযুক্ত গাছটা শক্তিশালী মানুষ টান দিয়ে বের করলে তার প্রত্যেকটি শিরা উপশিরায় কষ্ট পাবে, তার চাইতে একজন আল্লাহর বান্দা মওতের সময় বেশি কষ্ট পায়। বাবা এত কষ্ট যদি হয় তবে সেই মওতকে ভয় করতে হবে নাকি জয় করতে হবে? জয় করতে হবে। আমার হযরত শাহরি সৈয়দ দাইমুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওহে মৃত্যু তুমি আমায় কিসের দেখাও ভয়, তোমার ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। ওই আওয়াজ তো নাই, সুবহানাল্লাহ বলবেন না? একজন আল্লাহর ওলি মুমিন ব্যক্তি, আমি গুনাহগার যেই মাদ্রাসায় শিক্ষকতা করি, শাহরি সৈয়দ দাইমুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওহে মৃত্যু তুমি আমায় কিসের দেখাও ভয়, তোমার ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। কারণ আমি একজন নবীর গোলাম, যেই ব্যক্তি নবীর গোলাম হতে পারে সেই ব্যক্তির দুনিয়া বলো আখিরাত বলো কোনো জায়গাতে আর ভয় কথা বলেন না। আমি দাইমুল্লাহ, আমি এই মরণকে ভয় পাই না। আমার সব সময়ের মধ্যে আমার বউ না থাকতে পারে, আমার বন্ধু নাও থাকতে পারে, আমার মা বাবাও না থাকতে পারে, আমি যেই ধন চাচ্ছি, আমি স্বর্ণ চাচ্ছি, টাকা চাচ্ছি, জীবন যৌবন, সুন্দর নারী, সুন্দর বাড়ি, কার গাড়ি, সবকিছু যাচ্ছি, সবকিছু আমার নাও হতে পারে, আমার কাছে নাও আসতে পারে, কিন্তু একটা জিনিস আমার কাছে আসবেই আসবে, সেটা হলো মওত। যেটা আসবে নিশ্চিত, তাকে ভয় করে কোনো লাভ আছে? এমন কাজ করতে হবে যাতে মরণকে ভয় না পায়। কবরকে ভয় পায় কেন মানুষ? আপনি কবরকে ভয় পাচ্ছেন, মনে রাখবেন আপনি কেন পরিপূর্ণ হতে পারেন নাই। কবরকে ভয় করবেন না। ভূমিকম্প হচ্ছে, কোনো অঘটন ঘটতেছে, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে,
ভয় লাগতেছে, জিন সমস্যা করতেছে, আপনি নির্দ্বিধায় গোরস্থানের ভিতরে ঢুকে যাবেন। কারণ গোরস্থানের ভিতরে কোনো খারাপ শক্তি ঢুকতে পারে, কারণ সেই গোরস্থানের মধ্যে আল্লাহর বান্দারা যারা আমাদের আগে গিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছে। এটার ভয় অনেক বেশি কাদের কাছে? যাদের কাছে দুনিয়াটা আপন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, ও গো কামলিওয়ালা তুমি মদিনা, ও গো কামলিওয়ালা তোমার জন্য জগৎ উজালা, কামলি তুমি মদিনা, ও গো কামলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা। এই মরণকে জয় করতে হলে নামাজ পড়তে হবে না? নামাজ ছাড়া কোনো গতি আছে? আমার রাসূল পাক বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ধন দৌলত পরিবার পরিজন ব্যাংক ব্যালেন্সের হিসাব আল্লাহ তাআলা নিবেন না, সর্বপ্রথম হিসাব নিবেন নামাজের। আমি কত বড় নাফরমান বান্দা, যে বান্দার নাকের মধ্যে আমার দয়াল আল্লাহ মেহেরবানি করে 24টি ঘন্টা শ্বাস দিয়েছেন, সেই রবের জন্য যদি 24 ঘন্টা থেকে 1টি ঘন্টা ব্যয় করতে না পারি, আমার মতো নাফরমান বান্দা আর কে আছে? নামাজ পড়তে হবে তো ইনশাআল্লাহ। যে ভাইয়েরা, যুবক ভাইয়েরা আপনারা পড়েন না, নামাজ চলে আসুন। এর মতো শান্তি আর কোথাও নাই। যার পিছনে দৌড়াচ্ছেন তারা কেউ থাকবে না, তো থাকবে? ও আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। ঠিক কিনা? কিছু যাবে কেন? নাই। এই মৌতকে ভয় না, আস্তে আস্তে আমল করতে করতে জয় করতে হবে। মৌত আসবে, তার সময় সে আসবে, আমার দিকে খেয়াল করার কোনো দরকার আছে? কথা বলেন না? গতকাল রাত্রে একটা ভিডিও দেখলাম, চরণদ্বীপ, এটা জানেন না কে কোন দিকে দেখেন? মাইজবান্ডারের মুরিদান চরণদ্বীপের খলিফা, যার নাম ডাক্তার জাহির রহমতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকাল করেছেন 9 মাস 13 দিন পূর্বে। 9 মাস 13 দিন পূর্বে মারা গিয়েছিলেন। তিনি সন্তানকে স্বপ্নে দেখাচ্ছেন, বাবারে আমি গোরস্থানের মধ্যে তো এখানে ইবাদতবন্দি করতে পারছি না, এখানে পানি ঢুকেছে, তোরা আমাকে এখান থেকে তুলে অন্য জায়গায় দাফন কর, একটু ব্যবস্থা কর না। 3 মাস আগে পর্যন্ত ওনাকে স্বপ্নে দেখাচ্ছেন, গত রাত্রি সেটা বাস্তবায়ন করেছেন। সেখান থেকে তুলে দেখলেন সেই বান্দা যেরকম দেওয়া হয়েছিল কবরের মধ্যে 9 মাস 13 দিন পূর্বে, এখনো বরাবরই তিনি অক্ষত আছেন। কেন? জমি মেলি नहीं होता, जमन मैला नहीं होते, मोहम्मद के गुलामों को कफन मैला नहीं होते। सुभान अल्लाह। মুহাম্মদের গোলামের কাফনের মধ্যেও মাটি লাগে না। নবীজির গোলামের দাম এতটুকু। শাহিন শাহের সেই উত্তম নবীর গোলামি,
শাহিন শাহের চেয়ে উত্তম নবীর গোলামি, ফেরেশতাদের চেয়ে উত্তম হয় সে আদমি। ইহ পর জগৎ যার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। সুবহানাল্লাহ। আরে দুজাহানে আমার হবে কি যে পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। সালাতুনিয়া আলাইকুম। তো এই মওতের কথা এখানে বেশি আলোচনা করা হয়েছে। আমার রাসূল পাক এদিকে বলে দিয়েছেন, উম্মত কিছু জিনিসের মধ্যে তাড়াহুড়া করবা। যখন কোনো মানুষ মারা যাবে, তাকে ময়লা বের হওয়ার আগে, পৌঁছে যাওয়ার আগে তাকে দাফন করার ব্যবস্থা করো। কারো ঘরে কন্যা সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে, সে তোমার নাক মুখ কাটার আগে তাকে বিবাহের ব্যবস্থা করো। নামাজের ওয়াক্ত হয়েছে, তাড়াতাড়ি নামাজ আদায় করো। এগুলোতে বিলম্ব করা যাবে না। আজকে থেকে ইনশাল্লাহ নামাজ পড়বো তো? যারা পড়েন না ইনশাল্লাহ পড়বেন।